আমরা যেখানে ছিলাম আলোচনার মূল উদ্দেশ্যটা ছিল আমরা যে একটা সেন্টেন্সে 4টা পার্ট থাকে আমাদেরকে টেন্স আইডেন্টিফাই করার জন্য। আমরা অলরেডি বুঝে গেছি যে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার গঠন করতে গেলে 4টা জিনিসের প্রয়োজন হয়। প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। আমরা বুঝে গেছি যে 12 প্রকার টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা 12 বার শুরুতে সাবজেক্ট বলতে হয়, শেষে 12 বার অবজেক্ট বলতে হয়। সো আমরা এই বিষয়টা আমাদের মাথা থেকে বাদ দিব, কারণ কখনোই কোনো টেন্স আইডেন্টিফাই করার জন্য সাবজেক্ট এবং অবজেক্টের উপর ডিপেন্ড করতে হয় না, যেটা আমরা ছোটবেলায় গতানুগতিক ভাবে আমরা ট্রেডিশনালি মুখস্থ করে আসছিলাম। সাবজেক্ট প্লাস ডট ডট অবজেক্ট, সাবজেক্ট প্লাস ডট ডট প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বারবার সাবজেক্ট এন্ড অবজেক্ট, দরকার নাই। আচ্ছা, আমরা সেখান থেকে বের হয়ে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট শেখার জন্য যে সময়টা দিতাম সেটা আমরা অক্সিলারি এবং প্রিন্সিপালের উপরে সময় দিব। তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো মূল গঠন প্রণালী এখানে আমি একটু পড়ে বলে দিচ্ছি। যেমন 1 এবং 4 এর গঠন। 1 বলতে সাবজেক্টকে বোঝাচ্ছে, 4 বলতে অবজেক্টকে বোঝানো হচ্ছে। আমরা জানি প্রত্যেকটি টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টকে লিখতে হয়। সুতরাং এই দুটি সব গঠনের ক্ষেত্রেই থাকবে 1 এবং 4 এর গঠন। 1 সমান সমান সাবজেক্ট, 4 সমান সমান অবজেক্ট। সুতরাং বাকি থাকলো 2 এবং 3 যা নিম্নে আলোকপাত করা হলো। ওকে? যা নিম্নে আলোকপাত করা হলো। নিম্নে আলোকপাত মানে পরের পৃষ্ঠায় আমরা দেখব। আমরা আগে বিস্তারিত আলোচনা করে আসছি। সবার সামনে যেহেতু বই আছে, আমি লিখতে গেলে আমাদের সময়টা একটু বেশি চলে যাবে। সেজন্য আমরা আমাদের বই থেকেই পড়ে দিচ্ছি বিষয়টা। তোমরা একটু খেয়াল রাখবে। অক্সিলারি ভার্বের গঠন প্রণালী আমরা জানি অক্সিলারি ভার্ব 4 প্রকার। সাধারণত অক্সিলারি ভার্ব 4 প্রকার, যেগুলো আমাদের টেন্সের ক্ষেত্রে দরকার হবে। সেই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। 4 প্রকার বলতে কোন কোন বিষয়গুলোর কথা বলছে? একটা হচ্ছে টু বি ভার্ব, তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে টু ডু ভার্ব, তারপর হচ্ছে মডাল অক্সিলারি। আমার সাথে সবাই একটু বলো। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল অক্সিলারি। টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডাল অক্সিলারি। টু বি ভার্ব বলতে কোনগুলো বোঝাচ্ছে? এম ইজ আর, am is are, was were been। আমরা সবাই এগুলো অলরেডি মুখস্থ জানি, বাট আমরা যখন অ্যাপ্লাই করতে যাই, কখনো কোনো সেন্টেন্সকে যখন আমরা জিজ্ঞেস করি এটা কোন টেন্স হতে পারে, তখন আমাদের প্রবলেম গুলো ফেস করতে হয়। কেন? আমরা মুখস্থ করলাম বাট প্র্যাকটিস করতে পারি না। তাহলে আমাদের প্র্যাকটিসের সমস্যা আছে, আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা এক্সারসাইজ গুলো দেখব। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাজ। হ্যাভ, হ্যাজ, হ্যাজ। হ্যাভ, হ্যাজ, হ্যাজ। হ্যাভ, হ্যাজ হচ্ছে বি ওয়ান, হ্যাড হচ্ছে বি টু। হ্যাভ, হ্যাজ হচ্ছে বি ওয়ান, হ্যাড হচ্ছে বি টু। তোমরা এগুলো একটু নিচে টান দিয়ে লিখে রাখতে পারো। হ্যাভ, হ্যাজ নিচে আন্ডারলাইন করে ওয়ান, বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড এর নিচে বি টু লিখে রাখতে পারো, বি টু। এমিজার এর নিচে টান দিয়ে লিখে রাখো বি ওয়ান, আর ওয়াজ ওয়ার এর নিচে লিখে রাখো বি টু, আর বিনের নিচে লিখে রাখো বি থ্রি। একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে দেখো টু হ্যাভ, টু ডু ভার্ব, টু ডু ভার্ব, ডু ডাজ, ডু ডাজ এটা লিখে রাখো বি ওয়ান, মানে এগুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে। ডু ডাজ এগুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে। ডু ডাজ কখন ডু হবে আর কখন ডাজ হবে সেটা আমি পরে তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করব প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, ডু ডাজ, ডু ডাজ বি ওয়ান প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। আর ডিড এর নিচে লিখে রাখো বি টু, মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে বি টু, বি টু। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব shall, should, will, would, can, could, may, might, must. Shall, should, will, would, can, could, may, might, must, need। আচ্ছা, ওকে, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা মডেল অক্সিলারি ভার্ব 4 প্রকার পেয়ে গেলাম। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। এটা বুঝাচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমনি ভাবে আমরা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমরা a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার যেভাবে আমরা শিখে আসছিলাম, ঠিক এই বিষয়টা টেন্স স্ট্রাকচারের জন্য ঠিক সেম মনে রাখতে হবে। তাহলে এই যে 4 প্রকার অক্সিলারি ভার্ব বললাম, এই 4 প্রকার অক্সিলারি ভার্বই কিন্তু আমাদের 12 প্রকার টেন্সের মধ্যে বসবে। 12 প্রকার টেন্সের মধ্যে বসবে। আমরা একটু নিচের দিকে যদি যাই, অক্সিলারি ভার্বের ব্যবহার দেখো। অক্সিলারি ভার্বের ব্যবহার আমরা সেখানে 3টা বক্স করে, 3টা কলাম করে, 4টা র এর মধ্যে বিস্তারিত আকারে আমরা বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এফ ইউ টি ইউ আর ই, ফুটারে না ফাটারে, ফিউচার টেন্স, যাই হোক। আচ্ছা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রকাশ্যে কোনো অক্সিলারি ভার্ব বসে না।
প্রকাশ্যে কোনো অক্সিলারি ভার্ব বসে না। বিষয়টা ক্লিয়ার না? একটু যদি তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো, আমি লিখে বুঝাই দিচ্ছি। যেমন তোমরা ছোটবেলা থেকে যে সেন্টেন্সটা পড়ে আসছো, সেই সেন্টেন্সটাই আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। মনে করো, আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে দেখো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, ঠিক আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন নাই। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড নাই। ডু, ডাজ, ডিড নাই। শ্যাল, শুড, উইল, ওট, ক্যান, কোড, মে, মাইট, মাস্ট, কিচ্ছু নাই। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্ন ভাই প্রেজেন্ট ডিফিনিট কেন? আমরা একটু পরে যখন স্ট্রাকচার জানবো তখনই আমরা বলবো যে এটা এই জন্য প্রেজেন্ট ডিফিনিট, কারণ এখানে বি ওয়ান আছে। বি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, ভার্বের বেস ফর্ম হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর শুরুতে সাবজেক্ট হয়, শেষে অবজেক্ট হয়, সেটা আমরা অলরেডি জানি। যেমন এখানে আই হচ্ছে কি? আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট। আর এখানে রাইস শব্দটা হচ্ছে কি? রাইস হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। সো আই ইট রাইস, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা যদি বলি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন? এই ইট এট পাস্ট ফর্ম হচ্ছে বি টু, ইট এট। এই যে ইট এর বি টু কি? ইট এট, এট ই এট। তাহলে এখানে গতানুগতিক ভাবে আই হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে রাইস হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? সো প্রেজেন্ট ফর্ম, এখানে দেখো এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই। সো আমরা ধরেই নিচ্ছি যে আমরা সচরাচর আমরা দেখতে পাই যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ্যে কোনো অক্সিলারি ভার্ব বসে না। তবে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদেরকে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। সো আমরা এই মুহূর্তে টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করছি না। যে আমরা কখন ডু হবে, কখন ডাজ হবে, কখন ডিড হবে, সেটা আমরা বিস্তারিত আকারে পরে জানার চেষ্টা করব। সো আমরা এই মুহূর্তেই ধরে নিব প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রকাশ্যে কোনো অক্সিলারি ভার্ব বসে না। সবাইকে এই বিষয়টা ক্লিয়ার? তাহলে 10 প্রকার টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বসে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ছাড়া। আমরা বাকিগুলো একটু দেখার চেষ্টা করব। ওকে? এখানে যদিও আমরা বইয়ের মধ্যে খুব সুন্দর করে লিখে দিয়েছি নেগেটিভ এবং ইন্টারগেটিভ এর ক্ষেত্রে ডু ডাজ হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হয়। ওকে, এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব যে ডু, ডাজ, ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিভাবে বেস ফর্ম হয়, কেন হয়, সেগুলো পরে দেখব। আমরা এই মুহূর্তে জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ্যে কোনো অক্সিলারি ভার্ব বসে না। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল, উইল, শ্যাল, উইল, শ্যাল, উইল। এখন দেখো, এটা বোঝাচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে শ্যাল উইল থাকলে যে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, সেটা আমাকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে। ওকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হবে এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি। 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে দেখো আমি 1 নাম্বার দিয়ে ইনডিফিনিট, 2 নাম্বার দিয়ে কন্টিনিউয়াস, 3 নাম্বার দিয়ে পারফেক্ট, 4 নাম্বার দিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস। তো 1 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট, 2 নাম্বারটা হচ্ছে পাস্ট, 3 নাম্বারটা হচ্ছে ফিউচার। সেটা আমরা বুঝে নিব যে প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরটা প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ, হ্যাজ। কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে, সেটা আমাদের পরবর্তী আলোচনা। বাট এই মুহূর্তে আমরা জেনে নিব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসে হ্যাভ এবং হ্যাজ। যদি আমরা কোনো সেন্টেন্সে হ্যাভ এবং হ্যাজ দেখতে পাই এবং সেটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। বাট হ্যাভ এবং হ্যাজ যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। সেটা নিয়ে বিস্তারিত আলোচনার বিষয় পরবর্তীতে দেখবো আমরা। আচ্ছা, হ্যাড যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তোমাদের মধ্যে অনেকেই আছো যে এই বিষয়গুলো তোমরা আগে থেকেই জানো। তোমরা ভাবছো যে এগুলো বলার কি আছে, আমরা তো আগে থেকেই জানি। আপনি আমাদেরকে সরাসরি প্র্যাকটিসে নিয়ে যান না। আমাদের এখানে দুই একজন স্টুডেন্ট থাকতে পারে,
আমি তাদের উদ্দেশ্যে করেই আমি বলছি, তারা এই বিষয়গুলো বুঝতে তাদের জন্য যথেষ্ট উপকার হবে। আমাকে সবাইকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে এবং পিছনের পড়াটা যদি আমি একটু আবার বলি তোমাদের জন্য সুবিধা হয়, সেই জন্য আমি বলছি। একটা কথাই আছে, রিপিটিশন ইজ দ্য স্কিল অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা শেখার জন্য বারবার পড়াটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো আমি যদি একবার বলি সেক্ষেত্রে তোমাদের বিষয়টা কি হবে, পুনরাবৃত্তি হবে, বুঝতে সুবিধা হবে। সো আমি তোমাদেরকে 2 থেকে 5 মিনিট সময় দিলাম। তোমরা আমাকে একটু কোন টেন্সে কোন অক্সিলারিটা হয় তোমরা অলরেডি জানো, বাট আমাকে একটু মুখস্থ করে একটু বলতে হবে। আমি একটু পড়াটা নিতে চাই, তোমাদেরকে 2 থেকে 5 মিনিট সময় দিলাম। আর যারা যারা অলরেডি পারো এখন থেকে পড়া বলতে পারো ইচ্ছা করে, রেইজ হ্যান্ড করো পারলে। জি সালমা বলো। জি ভাইয়া। আমরা প্রথম 5 জনের পড়া নিব, তার পরবর্তীতে চেষ্টা করব। জি যারা যারা পারো রেইজ হ্যান্ড করো। জি সালমা বলো। ভাইয়া প্রথম থেকে বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে? আমি কি অগোছলো ভাবে প্রশ্ন করলে তোমার কোনো সমস্যা হবে? না ভাইয়া। পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি কি হবে? প্রশ্নটা এইভাবেই করব সবাই। হ্যাড হবে। গুড। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? shall have been, will have been. Absolutely right. Present perfect tense? have, has. Have has. Thank you. তোমাকে আর জিজ্ঞেস করছি না, আমি জানি, আই থিংক ইনশাআল্লাহ তুমি পারবে। থ্যাংক ইউ সো মাচ। নাইমা, নাবিলা দুজনকে আজকে জিজ্ঞেস করব। জি নাইমা জি ভাইয়া। বলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি কি হয়? কোনো অক্সিলারি ভার্ব হয় না। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? এটাতেও হয় না। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? shall have been, will have been. প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? have, has. আচ্ছা, ফিউচার ইনডিফিনিটে কি হবে? shall, will. গুড। নাবিলা বলো। জি ভাইয়া। প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? was, were. was, were. প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে? shall be, shall. Future perfect. Future perfect. Future perfect. shall have, will have. Thank you so much. Good. Farjana Apu, J. Future indefinite কি হবে? shall, will. Shall, will. Past perfect continuous? Past perfect one. Had been. Had been. Thank you so much. Aisha Apu. Present continuous tense? am, is, are. Present perfect tense? Have, has. Future continuous tense? Shall be, will be. Good. Thank you. Tamanna bolo. জি ভাইয়া। Present continuous? Present continuous and am is are. Past perfect? Past perfect had. Past perfect? জি Past perfect? had. Had. Good. Future perfect continuous tense? Future perfect continuous shall have been, will have been. Absolutely right. Thank you so much. Thank you. মাইমুনা, আমি যারা রেইজ হ্যান্ড করেছো আমি তাদের পড়াটাই জিজ্ঞেস করছি। জি মাইমুনা। Past perfect continuous tense? Had been. Had been. Present continuous tense? Had been. Present Am is are. is are. Thank you. পারবা। অন্তর বলো, অন্তর। জি ভাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি কি হয়? ভাই এটার কোনো প্রকাশ্য কোনো অক্সিলারি ভার্ব হয় না। গুড। তাহলে পাস্ট ইনডিফিনিটে কি হয়? সেটা হয় না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স have, has. Good. Thank you so much. Moni.
আসসালামু আলাইকুম ভাইয়া। তুমি পাস্টের 4টা বলো, পাস্টের 4 প্রকার টেন্সেস স্ট্রাকচার বলো, সিরিয়াল বাই সিরিয়াল। জি, ফার্স্ট ইনডিফিনিটে প্রকাশে কোনো অক্সিলারি ভার্ব হয় না। রাইট, ফার্স্ট কন্টিনিউয়াস হয় ওয়াজ ওয়ার, ফার্স্ট পারফেক্টে হয় হ্যাজ, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় হ্যাড বিন। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো সবাই হয়তো বুঝে গেছো বিষয়টা, অনেকে হয়তো সাহস করে বলতে চাচ্ছ না, হয়তো ভুল হবে বিদায়, অথবা অনেকে ভাবছো না বললেই বা কি হবে। যাই হোক, আমরা অল্প কয়েকজনে পড়া নিয়েছি, থ্যাংক ইউ। সো আমরা এখন প্রিন্সিপাল ভার্বের ব্যবহারটা দেখবো, ঠিক আছে?